জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের পাতে মাটন থাকবে না, সেটা তো হতে পারে না। তাই আমার হেসেলেও ছিল জামাই ষষ্ঠীতে এই বিশেষ পদটি মাটনের। নাম গোলাবাড়ির মাটন কষা। তাহলে চলুন দেখে নেওয়া যাক গোলাবাড়ির মাটন কষার রেসিপিটি। প্রথমে আমি এখানে 2 কিলো মাটন নিয়েছি। তার সাথে বড় 2টো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর পেঁপেটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার মাটনের সাথে পেঁপে বাটা, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল ও টক দই দিয়ে খুব ভালো করে মেখে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে এর থেকে বেশি নয়। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা ও বড় কালো এলাচ ফোড়ন দিয়েছি। কালো এলাচ ফোড়ন দেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু কালচে রঙের আসবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার সময় অবশ্য আমি সামান্য চিনি দিয়েছি পেঁয়াজের মধ্যে, যাতে মাংসের রঙটা খুব ভালো আসে। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষতে থাকবো। কিছুক্ষণ মাংসটা কষানোর পরে ঢাকনা দিয়ে দেব। তারপরে 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও কষাতে থাকবো। যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু আমরা কষতে থাকবো। এখানে আলাদা করে কিন্তু কোনো জল পড়বে না। মাংসটা 80% সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে চায়ের লিকার দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। যেহেতু এর নাম গোলাবাড়ির মাটন কষা, তাই গ্রেভিটা ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে গোলাবাড়ির মটন কষা। এর অবশ্য একটা বৈশিষ্ট্য হলো এটি রং কালো রঙের হয়। লোহার কড়াই ব্যবহার করলে রঙটা খুব ভালো আসে। লোহার কড়াই না থাকলে আমার মতো অ্যালুমিনিয়ামের কড়াইও আপনারা ব্যবহার করতে পারেন, তবে চায়ের লিকারটা দেবেন। এতে কিন্তু কোনো গন্ধ হয় না, উল্টে গ্রেভিটা কিন্তু অনেকটা কালচে রঙের হয়।